রাধে রাধে বন্ধুরা, নমস্কার। আশা করি সকলে ভালোই আছেন, আমিও ভালো আছি। গোপালের জন্য আবার একটা নতুন ড্রেস নিয়ে এসেছি, আপনাদেরকে দেখাবো কিভাবে বানাবো। সামনেই তো জন্মাষ্টমী আসছে। আমি আগে কাপড়ের মাপটা দেখাচ্ছি। এই আমি কাপড়গুলো কেটে নিয়েছি, মাপটা আমি দেখাই। এইদিকে 3 ইঞ্চি আর এদিকে 5 ইঞ্চি, এরকম করে প্রত্যেকটা কেটে নিয়েছি। 2 রকম কালারের কাপড় আছে, এই যে কেটে নিয়েছি। আমি এই ড্রেসটা আগেও আমি বানিয়েছি, আবারও বানাচ্ছি, কেননা আমাকে জন্মাষ্টমীতে স্পেশালভাবে বানাতে দিয়েছে, তাই আমি বানাচ্ছি। এইগুলোকে আমি মোট টোটাল 16টা কাটিং করেছি, তার সঙ্গে বক্রমটাও কাটিং করে নিয়েছি। এর সঙ্গে আমি বক্রমটাকে অ্যাটাচ করে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাবো এইভাবে অ্যাটাচ করব। বক্রমটাকে আমি এইভাবে নিয়ে এইভাবে পুরোটা সেলাই করে অ্যাটাচ করে দিচ্ছি। প্রত্যেকটা লাগিয়ে নিয়েছি। এটা একটা কালার আর এই কালারটাও লাগিয়ে নিয়েছি, দুটো কালারই লাগিয়ে নিয়েছি। এবার আমি এই লেসটা আমি এর সঙ্গে অ্যাড করব। এটা একটা নেব, এইভাবে অ্যাড করতে থাকবো। এইটা একটা লাগাবো, তারপরে এরপরে এইটা লাগাবো, এরকম করে অ্যাড করতে থাকবো। পুরো লেসটা লাগানো হয়ে গেছে কমপ্লিট। এবার আমি এই লেসটা লাগাবো, এই যে লেসটা লাগাবো এর উপরে। দুটো লেসই লাগানো হয়ে গেছে। এইবার আমি এইগুলোকে ধরে জুড়ে দেবো। আমি একটা দেখাচ্ছি, বাদ বাকি আমি নিজে করে আপনাদের দেখাবো। পুরোটা সেলাই করা হয়ে গেছে। এইবারে একটা একটা করে এরকম করে কুচিগুলো ফেলে তারপরে কোমরে পটি করে আপনাদের দেখাচ্ছি। কুচিটা তো এইভাবে বসবে, এইভাবে কুচিগুলো একটা একটা করে বসিয়ে দেবো, দিয়ে তারপরে কোমরে পটিটা লাগিয়ে নেবো। পুরো জামাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে উপরের পাটটা করব। উপরের পাটের জন্য এই কাপড়টা নিয়েছি, এদিকে 5 আর এদিকে 5-এর থেকে একটু কম, ওই 4.5 নিয়েছি। এবার এটাকে কাটিং করে নিয়েছি গোল করে গলাটা। এবার আমি এই কাপড়টা উপরে বসিয়ে গলাটাকে সেলাই করে নেব। তার আগে আমি এখানে একটা বোতামের ইয়ের মতো এটা দিয়ে এখানে বসিয়ে দেবো। ঘাগরাটা কমপ্লিট হয়ে গেছে, জামাটাও কমপ্লিট হয়ে গেছে, ঘাগরাটাও কমপ্লিট হয়ে গেছে। এবার পাগড়িটা কমপ্লিট হয়ে গেছে, এই যে পাগড়ি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি
গোপালকে পরাবো তার আগে আমি বলি যে আমার ভিডিওটা যদি ভালো লাগে বা আমার জামাটা যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। এখন আমি গোপালকে পরাচ্ছি।